আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ এবং দেশের বাইরে সকল মুসলমান ভাই এবং বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আসা উপলক্ষে আমরা যেসব পিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলোকেই আজকে আবার পুনরায় ভেজে গুড় দিয়ে শিরা করে পিঠার উপর দিয়ে দিব। ঈদ আসা উপলক্ষে কত মানুষের কত আয়োজনই না থাকে, আমাদের ছিল ছোট্ট এই আয়োজন। ছোট্ট এই আয়োজনে রয়েছে নানা রকমের পিঠা। তো এই পিঠাগুলোকে কীভাবে কী করলাম দেখতে হলে আমার সাথেই থাকুন। এখানে আমি কিছু নকশি পিঠা নিয়েছি। এই পিঠাগুলোকে আমরা ফুল পিঠাই বলে থাকি। তার সাথে নিয়েছি ঝিনুক পিঠা, পাতাবাহার পিঠা এবং তুলি পিঠা। আরও রয়েছে পাতা পিঠা। এই পিঠাগুলো আমরা কলা পাতার উপরে বানিয়েছিলাম। তার সাথে রয়েছে শিরিষ পিঠা। এখানে রং বেরঙের শিরিষ পিঠা রয়েছে। এগুলো সবগুলোকে আমরা আজকে ভেজে নেব। পিঠা তৈরির জন্য আমরা এইখানে কিছুটা গুড় নিয়েছি। সেই গুড়ের মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এই গুড়গুলোকে চুলায় জাল দিয়ে শিরা করে নেব। চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো ৩-৪ মিনিটের মতন করে। ভালোভাবে নেড়ে চেড়ে শিরা করে নেব। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। যেহেতু প্রথমেই আমি ফুল পিঠা ভাজবো, ফুল পিঠার শিরাটা একটু পাতলাই করতে হয়, হালকা ঘনভাবে করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিরাটা করেছি। বেশি ঘন হলে পিঠাটা খেতে ভালো লাগে না, বেশি মিষ্টি লাগে। একটু পাতলা রাখলে পিঠাটা খেতে ভালো লাগে। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ফুল পিঠা ভেজে নেব, তাই এখানে অনেকগুলো ফুল পিঠা নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই তার মধ্যে পিঠাগুলো ছেড়ে দেব। এখানে আমি দুটো করে পিঠা দিয়েছি, যেহেতু তেলটা আমি একটু বেশি দিয়েছিলাম। তো পিঠাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, তেলটা একটু ঝরিয়ে নিব। অপোজিট সাইড দিয়ে আরও দুইটা পিঠা আমরা ছেড়ে দিচ্ছি। এখন এই পিঠা দুটোকে শিরার মধ্যে চুবিয়ে নেব। এভাবে করে চামচের সাহায্যে ভালোভাবে পিঠাগুলোকে চুবিয়ে নিতে হবে, তাহলে শিরাগুলো ভালোভাবে পিঠার ভিতরে ঢুকে যাবে। এখন পিঠাগুলোকে একটি বলের মধ্যে আমি নামিয়ে নেব। এভাবে করে আমরা আরও কয়েকটি পিঠা ভাজবো। বলের মধ্যে পিঠাগুলো নামিয়ে নিয়েছি। দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। শিরা দেওয়ার পর পিঠাগুলোর চেহারাই অন্যরকম হয়ে যায়। এভাবে করে আরও দুইটা পিঠা ভেজে নিয়েছি। এগুলোকে এখন শিরার মধ্যে চুবিয়ে নেব। এভাবে করে আমরা অনেকগুলো পিঠা শিরা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পিঠাগুলো আমরা ভেজে নিয়েছি একই নিয়মে। পিঠাগুলো দেখতে কতই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা এই পিঠাগুলো। এখন এই পিঠাগুলোকে যখন একটু ঠান্ডা হয়ে আসবে একটি ড্রামের ভিতর ভরে নেব। ড্রামের ভিতর ভরে রাখলে পিঠাগুলো পুতিয়ে যায় না, মুচমুচে থাকে। সম্পূর্ণ আমাদের ফুল পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা শিরিষ পিঠা ভাজায় চলে যাব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে শিরিষ পিঠা দিয়ে দিয়েছি। দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে করে সবগুলো পিঠাই আমরা ভেজে নেব। পিঠাগুলো কিন্তু এভাবেও খাওয়া যায়, শিরা ছাড়া খেতেও আরেক রকম লাগে। তারপর আমরা কিছু পাতা পিঠা ভেজে নেব। দেখেন এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে কতটা বড় হয়ে গেছে। এভাবে করে এখানে কিছু পাতা পিঠা, শিরিষ পিঠা ভেজে নিয়েছি। একই নিয়মে আমরা আরও অনেকগুলো পিঠা ভেজে নেব। সম্পূর্ণ পিঠাগুলো আমরা ভেজে নিয়েছি।
এখন আমি এই ঝিনুক পিঠা, পাতাবাহার পিঠা এবং তুলি পিঠা সবগুলো পিঠা একত্রে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো একটু সময় ধরে ভাজতে হবে, ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন এই পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। সবগুলো পিঠা আমি একেবারে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে শিরা করে উঠিয়ে নেব। পিঠাগুলো শিরা করে উঠিয়ে নিয়েছি। সবগুলো পিঠা শিরা করে উঠিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো, খেতেও কিন্তু অনেকটা মজাদার ছিল। এখন এই শিরিষ পিঠা আর পাতা পিঠায় শিরা দিয়ে দিব। শিরিষ পিঠা এবং পাতা পিঠায় শিরা করতে হলে একটু ঘনভাবে করতে হবে, পাতলা করলে হবে না, তাহলে পিঠা পুতিয়ে যাবে। ঘন করে শিরাটা তৈরি করে নিয়েছি। এখন এভাবে চামচের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলোর উপর দিয়ে দিচ্ছি শিরাগুলো। এপাশ ওপাশ দোনো পাশ উল্টিয়ে পাল্টিয়ে শিরাগুলো দিতে হবে অবশ্যই। এভাবে করে সবগুলো পিঠাতেই আমরা শিরা ছিটিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে শিরাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলো আমরা শিরা দিয়ে একটি ঢামের ভিতর ভরে রেখেছি। ঢামের ভিতর ভরে সংরক্ষণ করব। আজকের এই ছোট্ট পিঠার আয়োজনটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনারাও আমার মতন তৈরি করে ফেলুন বাসায় এই মজাদার পিঠাগুলো। ঈদ উপলক্ষে এই ছোট্ট আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে পবিত্র ঈদুল আজহার দাওয়াত রইল।